আজও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথাই জানিয়েছে হাওয়া অফিস। ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের 4 জেলাতে ঝড় বৃষ্টিপাতের কথা জানিয়েছে হাওয়া অফিস। কালও একই রকমের আবহাওয়া থাকতে পারে। সোমবার থেকে ফের তাপমাত্রা একটু একটু করে বাড়বে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। এই পুরো বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন অয়ন ঘোষাল। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি। অয়ন, শহর কলকাতা জুড়ে ইতিমধ্যেই বৃষ্টি দেখাও যাচ্ছে এবং এই বৃষ্টিপাতটা কি আগামী 48 ঘন্টা পর্যন্ত বজায় থাকবে এবং যার জেরে দক্ষিণবঙ্গবাসী এই মনোরম আবহাওয়াটা উপভোগ করবে? অবশ্যই তাই। আগামীকাল রবিবার সন্ধে পর্যন্ত বিক্ষিপ্তভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা সেখানে ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টি চলবে। একসঙ্গে সব জায়গায় বৃষ্টি হবে না। যখন যেখানে বৃষ্টি হবে তখন বৃষ্টির সঙ্গে সেখানে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং তার সঙ্গে কোথাও কোথাও আজকে সন্ধেবেলা কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে, যার নেট ফল এই মুহূর্তে গোটা দক্ষিণবঙ্গের তাপমাত্রা অর্থাৎ দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা তার নিচে থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও 4 জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেখানেও এই মুহূর্তে আর নতুন করে তাপমাত্রা বৃদ্ধির কোনো পূর্বাভাস নেই। আবারও হাওয়া বদল হবে সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে এই যে কমে যাওয়া তাপমাত্রা এটা আবারও বেড়ে স্বাভাবিকের পর্যায়ে যাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী শুক্রবারের মধ্যে তাপমাত্রা অনেকটাই বেড়ে স্বাভাবিকের পর্যায়ে যাবে। তবে যেহেতু মোটের ওপর গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ গোটা উত্তরবঙ্গের শুষ্ক আবহাওয়া থাকবে, অতএব তাপমাত্রা কিছুটা বাড়লেও বসন্তের যে আমেজ, এই আমেজ কিন্তু আগামী সপ্তাহটায় প্রায় পুরোটাই পাওয়া যাবে, এমনটাই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। আর এর জেরে তাপমাত্রা এক ধাক্কায় কতটা নামলো আজ কলকাতায়? কলকাতা শহরের গতকালের সর্বোচ্চ তাপমাত্রা যা ছিল তার থেকে আজকে আরও প্রায় 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা নামতে চলেছে এবং গতকাল যে সর্বোচ্চ তাপমাত্রা তা এই সময়ে স্বাভাবিক তাপমাত্রা থেকে 2 ডিগ্রি কম ছিল, সেটা আজকে প্রায় 5 ডিগ্রির মতো কম থাকতে চলেছে। কারণ দিনের মূল সময়ে কলকাতা শহরে এই মুহূর্তে একটা শীতল ঠান্ডা হাওয়া বইছে এবং তার সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে গোটা কলকাতার প্রায় সমস্ত জায়গাতে ঘুরিয়ে ফিরিয়ে, এবং সেই কারণেই আজ তাপমাত্রা একই রকম থাকবে। আগামীকালও তাপমাত্রা খুব বেশি বৃদ্ধির পূর্বাভাস নেই, তবে সোমবার থেকে আবারও ধাপে ধাপে প্রথম দিন 2 ডিগ্রি, তারপরের দিন 1 ডিগ্রি এরম করতে করতে বুধবারের মধ্যে কলকাতা শহরের তাপমাত্রা আবারও এই সময় স্বাভাবিকের প্রায় কাছাকাছি পৌঁছে যাবে, এমনটাই হাওয়া অফিসের পূর্বাভাস। একদমই অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মনোরম আবহাওয়া খানিকটা স্বস্তি দিলেও একটা আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে, কারণ আজকে ইডেনে আইপিএল এর জমকালো উদ্বোধন রয়েছে। ঝড় বৃষ্টিপাত হবে এমনটাই আগে থেকে বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। ইডেন চত্বরে ট্রাফিক বিধি নিষেধ ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে জারি করা হয়েছে। তবে আজকের উদ্বোধনী যে ম্যাচ তা কি পণ্ড হতে চলেছে, কারণ ইতিমধ্যেই সাধারণ মানুষ, ক্রিকেট প্রেমীরা তারা তাকিয়ে রয়েছে আজকের এই আইপিএল ম্যাচের দিকে। কিন্তু বৃষ্টি কোথাও কি বাধার সৃষ্টি করবে আমরা জানবো, কথা বলবো। অয়ন ঘোষাল এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অয়ন, বৃষ্টি একদিকে যেমন ভালো খবর দিচ্ছে, বৃষ্টি আরেকটা জায়গায় বড় একটা আশঙ্কার কারণ হয়ে দাঁড়াচ্ছে। 7:30টায় শুরু হওয়া আইপিএল এর বন্ডাঢ্য উদ্বোধন এবং ম্যাচের দিন সকালবেলা ইডেন গার্ডেনের সামনে ছাতা নিয়ে লাইভ করা কিন্তু ক্রিকেট প্রেমীদের কাছে খুব ভালো ছবি নয়। শুক্লা, এই মুহূর্তে দেখাবো তোমাকে সরাসরি ইডেন গার্ডেনের সেই ছবি যেখানে আইপিএলে কেকেআর এর মহাতারকা, আমাদের প্রত্যেকের নয়নের মণি অর্থাৎ অধিনায়ক অজিঙ্ক্য রাহানে থেকে শুরু করে ভেঙ্কটেশ আয়ার, আন্দ্রে রাসেল, এদের বড় বড় ছবি কাট আউট, তার নিচে টিকিট প্রেমী উৎসাহী ক্রিকেট প্রেমীদের যে জটলা আমরা দেখতে পাচ্ছি, সেই জটলার মধ্যেও আকাশ থেকে ঝমঝম করে যে বৃষ্টি, এই বৃষ্টির ছবি কিন্তু কোথাও না কোথাও একটা আশঙ্কার জায়গা তৈরি করছে। কারণ টিকিটের জন্য হাহাকার চলছে, টিকিটের কালোবাজারি করতে গিয়ে 3 জন গ্রেফতার হয়েছে। এই অবস্থায় বহু কষ্টে কাঠখড় পুড়িয়ে টিকিট সংগ্রহ করার পর যদি স্টেডিয়ামে ঢুকে দেখা যায় যে গোটা ব্যাপারটাই বৃষ্টি বিঘ্নিত, তাহলে কিন্তু নিঃসন্দেহে সবার মন খারাপ হয়ে যাবে। তাও যারা আসবেন এবং এখানে যে সমস্ত গাড়ি ঘোড়া চলবে সেই গোটা ব্যাপারটাকে সুনিশ্চিত করার জন্য কোমর বেঁধে কলকাতা পুলিশ একেবারে তৈরি রয়েছে। ইডেন গার্ডেন চত্বরকে ভাগ করে দেওয়া হয়েছে 6টা সেক্টরে। প্রত্যেকটা সেক্টরে থাকছেন একজন করে এডিসি পদমর্যাদার আধিকারিক, ডিসি নর্থ, ডিসি সেন্ট্রাল এবং ডিসি পোর্ট। এরা ইডেন গার্ডেনের 3টে জোনে বাহিনী নিয়ে উপস্থিত থাকবেন।
রয়েছে ইফটিজিং ঠেকাতে উইনার্স বাহিনী, রয়েছে টিকিটের কালোবাজারি মদ্যপদের আনাগোনা ঠেকাতে অ্যান্টি রাউডি স্কোয়াড লালবাজার, রয়েছে HRFS, রয়েছে র্যাব। অর্থাৎ প্রস্তুতি প্রশাসনিকভাবে সম্পূর্ণ তৈরি। তার পাশাপাশি ট্রাফিকের যে বিধি, ইডেনের প্রত্যেকটা বড় ম্যাচের আগে আমরা দেখি এই একই ট্রাফিক বিধি বলবৎ। এখানে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে শুধুমাত্র সেই সমস্ত গাড়ি অ্যাক্সেস পাবে যাদের ইডেন গার্ডেনে ঢোকার টিকিট রয়েছে এবং টিকিটের সঙ্গে তাদের কাছে কোনো না কোনো রঙের স্টিকার রয়েছে। স্টিকার অনুযায়ী পার্কিং হবে। অন্য যে কোনো গাড়ি সম্পূর্ণ নিষিদ্ধ, পণ্যবাহী গাড়ি আর কিছুক্ষণের মধ্যে সংলগ্ন 8টি রাস্তায় নিষিদ্ধ, 11টি রাস্তা সেখানে সম্পূর্ণ নো পার্কিং জোন। এবং এক্ষেত্রে বাবুঘাটে যে বাস টার্মিনাস, এই টার্মিনাসেও কিন্তু আজকে বেলা 12টার পর থেকে আর কোনো বাস যাতায়াত করবে না, এগুলো যাতায়াত করবে ঘুরপথে। অর্থাৎ প্রস্তুতি সম্পূর্ণ, আবহ সম্পূর্ণ তৈরি, কিন্তু মাথার ওপর এই যে বৃষ্টি, এই বৃষ্টিতে কোথাও একটা আশা আশঙ্কার দোলা চলে এই মুহূর্তে কলকাতার তামাম ক্রিকেট প্রেমী মানুষ। শুক্লা, বোঝা যাচ্ছে। অয়ন, ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।